আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি ডেয়া এর ব্যবহার দিয়ে আপনি কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। যেমন কেউ কোনো কিছু করতে সাহস করে বা কেউ কোনো কিছু করতে সাহস করে না অর্থে আপনি ডেয়া কীভাবে ব্যবহার করবেন। তখন যে ইউজ অফ ডেয়া, যেমন টু সহ কিংবা টু ছাড়া আপনি ডেয়া কীভাবে বাক্যে ব্যবহার করবেন। আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি। যেমন সে সত্য বলতে সাহস করে বা তার সত্য বলার সাহস আছে, আপনি এই বাক্যগুলি কীভাবে ইংরেজিতে বলবেন। কিংবা লোকটি সেখানে যেতে সাহস করেছিল। কিংবা আপনি কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না, কেউ সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে সাহস করেনি। একদিন প্রত্যেকেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে সাহস করবে। আপনি এ ধরনের বাক্য আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডকে কীভাবে ডেয়ার ব্যবহার করে আপনি বাক্যগুলি তৈরি করবেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকে ভিডিও এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা ইউজ অফ ডেয়ার দিয়ে স্পোকেন এবং রাইটিংয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 459, 60 এবং 61 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে ইউজ অফ ডেয়ার দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইউজ অফ ডেয়ারের ব্যবহারটি খুব ভালোভাবে শিখতে চান, আপনাদেরকে অবশ্যই কোথায় টু সহ আপনি ডেয়ার ব্যবহার করবেন, কোথাও টু ছাড়া আপনি অবশ্যই এগুলো শিখতে হবে। এটি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। সো অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ইতিপূর্বে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে 459 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। তাহলে খুব সহজ আপনি ইউজ অফ ডেয়ার দিয়ে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য যে ডেয়া, আমার বই লেখা আছে যে ডেয়া ভাবটি প্রিন্সিপাল ও অক্সিলারি উভয় ভাব রূপে ব্যবহৃত হয়। ডেয়া যখন অক্সিলারি ভাব হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে মোডল, সেমি মোডল বলা হয়। আমি আবার বলছি, ডেয়া যখন অক্সিলারি ভাব হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সেমি মোডল বলে। আমরা যে নিড, যেমন নিড মোডল ভাব, আমরা নিড মোডল ভাবটি প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয়ভাবে ব্যবহার করতে পারি। সো ডেয়া হচ্ছে সেরকম যে আপনি প্রিন্সিপাল বা অক্সিলারি আপনি উভয়ভাবে ব্যবহার করতে পারবেন। আপনি আপনাদেরকে এই পর্বে কোথায় আপনি টু সহ ব্যবহার করবেন, কোথায় টু ছাড়া ব্যবহার করবেন, আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডে খুব মজা মজা বাক্য তৈরি করবেন। লক্ষ্য যে আমি প্রথমে আপনাদেরকে ডেয়ারের যে বাংলা মিনিং সেটি প্রেস করাচ্ছি। ডেয়া বলতে কী বোঝায়? কোনো কিছু করার মতো সাহস করা বা স্পর্ধা করা বা ঝুঁকি নেওয়া। আমি আবার বলছি, কোনো কিছু বা কোনো কাজ করার মতো সাহস করা, স্পর্ধা করা বা ঝুঁকি নেওয়ার অর্থে আপনি ডেয়া ব্যবহৃত হয়। আপনি লক্ষ্য যে কোথায় আপনি ট্রু ব্যবহার করবেন, কোথায় ট্রু ব্যবহার না করলেও হবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবোধক বাক্যে ডেয়া এর পরের ইনফিনিটিভ এর ট্রু সাধারণত উজ্জ্ব থাকে না, অর্থাৎ ব্যবহার করা যায়। আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডেয়ার এর পরের ইনফিনিটিভ এর ট্রু সাধারণত উজ্জ্ব থাকে না, অর্থাৎ এটি ব্যবহার করা যায়। আমরা জানি যে ইনফিনিটিভ মিনস হচ্ছে টু প্লাস V1, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটি হচ্ছে ইনফিনিটিভ। আপনি একটি এক্সাম্পল ফলো করুন। যেমন সে সত্য বলতে সাহস করে, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাহস করে, এটি হ্যাঁবোধক বাক্য। কিংবা তার সত্য বলা সাহস আছে, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো আমি আপনাদের বলেছি রুলে যে কোনো কিছু করার মতো সাহস করা বা স্পর্ধা করা বা ঝুঁকি নেওয়া। আমি লক্ষ্য যে সে সত্য বলতে সাহস করে, এই যে কোনো কিছু করার মতো সাহস করা বা স্পর্ধা করার অর্থে আপনি কীভাবে ডেয়ার ব্যবহার করবেন। সো আপনি রুল অনুযায়ী অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ডেয়ারের পরে ইনফিনিটিভ টু সাধারণত উজ্জ্ব থাকে না, এটি ব্যবহার করা যায়। সে সত্য বলতে সাহস করে বা তার সত্য বলার সাহস আছে, আপনি বাক্যটি কীভাবে লিখবেন। আমরা জানি সে হচ্ছে হি বা সি সাবজেক্ট, তারপর অনুযায়ী হচ্ছে হি, এটি হচ্ছে থার্ড ফার্স্ট সিঙ্গল নাম্বার। সো ড্যাশের সঙ্গে অ্যাস হবে, হি ড্যাশ অথবা সি ড্যাশ। লক্ষ্য যে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ডেয়ারের পর আপনি ইনফিনিটিভ টু আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটি উজ্জ্ব থাকে না। সো কথা বলতে হচ্ছে টু স্পিক, হি অর সি ড্যাশ টু স্পিক দ্য ট্রুথ, সে সত্য বলতে সাহস করে বা তার সত্য বলার সাহস আছে। আপনি পরের বাক্যটি ফলো করুন। ছেলেটি সেখানে যেতে সাহস করেছিল,
ফার্স্ট ইনডিপেন্ডেন্স একটি বাক্য, ফার্স্ট ইনডিপেন্ডেন্স টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছেলেটি সেখানে যেতে সাহস করেছিল, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো আপনি ডেয়ারের পরে আপনি ইনফিনিটিভ 2+V1 ব্যবহার করতে পারবেন। সো সাহস করেছিল হচ্ছে ডেয়ার্ড, ডেয়ার হচ্ছে এটি প্রেজেন্ট ফর্ম, ডেয়ার হচ্ছে ফার্স্ট ফর্ম। সো দ্য বয় ডেয়ার টু গো দেয়ার, ছেলেটি সেখানে যেতে সাহস করেছিল। আপনি পরে যে ইন্টারেস্টিং যে বাক্যগুলি ফলো করুন, কিন্তু নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি এই ওয়ার্ডগুলো থাকলে, অর্থাৎ বাক্যে নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি এই ওয়ার্ডগুলো থাকলে ডেয়ারের পরবর্তী ইনফিনিটিভের টু উজ্জ্বল রাখা যায়। যদি আপনি বাক্যে নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ডেয়ারের পরের যে ইনফিনিটিভের টু সেটি উজ্জ্বল রাখা যায়। আপনি উজ্জ্বল রাখতে পারবেন, বাদ দিতেও পারবেন, আবার টু রাখতেও পারবেন। আপনি একটি এক্সাম্পল ফলো করুন, কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না, কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। আপনি কেউ হচ্ছে আমরা জানি নোবডি। সো বাকি নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি এই ওয়ার্ডগুলো থাকলে ডেয়ারের পরবর্তী ইনফিনিটিভ এর টু উজ্জ্বল রাখা যায়, ব্যবহারও করা যায়। আপনি উজ্জ্বল রাখতে পারবেন, বাদও দিতে পারবেন, আপনি রাখতে পারবেন। যদি আপনি বাদ দেন, এটি ভেরি স্ট্যান্ডার্ড রুল। লক্ষণ যে যেমন কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না, লক্ষণ যে কেউ হচ্ছে কেউ কারণ নোবডি যেহেতু এটির সঙ্গে অ্যাস ওয়ে নোবডি ডেয়ার্স স্পিক অ্যাগেনস্ট হিম। লক্ষণ যে আমি টু উইদিন ব্র্যাকেট লিখেছি, আপনি টু ব্যবহার করতেও পারবেন, নাও করতে পারবেন। নোবডি ডেয়ার্স স্পিক অ্যাগেনস্ট হিম, কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। আবার আপনি টু ব্যবহার করতে পারবেন, নোবডি ডেয়ার্স টু স্পিক অ্যাগেনস্ট হিম, কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। আপনি এই যে টু সহ কিংবা টু ছাড়া আপনি এখানে বাক্যে নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি এই ওয়ার্ডগুলো থাকলে আপনি টু ব্যবহার করতে পারবেন, আবার টু বাদ দিতে পারবেন, অর্থাৎ উজ্জ্বল রাখা যাবে। সো নোবডি ডেয়ার্স টু স্পিক অ্যাগেনস্ট হিম অথবা নোবডি ডেয়ার্স স্পিক অ্যাগেনস্ট হিম, কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। যেমন কেউ সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে সাহস করেনি, ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, সিম্পল ফার্স্ট টেন্স। কেউ সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে সাহস করেনি। সো নোবডি ডেয়ার্ড, আমরা জানি যে ডেয়ারের ফার্স্ট হচ্ছে ডেয়ার্ড, নোবডি ডেয়ার্ড স্পিক অ্যাগেনস্ট দ্য টেররিস্ট, এটি হচ্ছে টু ছাড়া। আপনি আবার টু ব্যবহার করে করতে পারবেন, নোবডি ডেয়ার্ড টু স্পিক অ্যাগেনস্ট দ্য টেররিস্ট, কেউ সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে সাহস করেনি। আপনি এরকম ফিউচার টেন্সে যেমন একদিন প্রত্যেকেই আপনি দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতে সাহস করবে, বা একদিন প্রত্যেকেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে সাহস করবে, সাহস করেন। এরকম আপনি স্পোকেন এবং ফ্রেনেটিক কীভাবে হাজার বাক্য তৈরি করবেন সেগুলি প্র্যাকটিস করাবো। বুঝতে পারছেন যে এটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আরও অসংখ্য বাক্য প্র্যাকটিস করবো যেগুলি আপনার স্পোকেন এবং ফ্রেনেটিকে আপনি ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রেনেটিক স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেয়ারের ব্যবহার দিয়ে আমরা স্পোকেন এবং ফ্রেনেটিকে যেসব গুরুত্বপূর্ণ বাক্য বলে থাকি সেই বাক্যগুলি লক্ষ্য করুন। যেমন এই নেতার বিরুদ্ধে কেউ এখানে কথা বলতে সাহস করে না। আমি আবার বলছি, এই নেতার বিরুদ্ধে কেউ এখানে কথা বলতে সাহস করে না। আপনি এই বাক্যটি আপনি টু ইনফিনিটিভ টু সহ কিংবা টু ছাড়া কীভাবে করবেন লক্ষ্য করুন। যেমন নোবডি ডেয়ার্স স্পিক অ্যাগেনস্ট দিস লিডার হিয়ার। আমি আবার বলছি, নোবডি ডেয়ার্স স্পিক অ্যাগেনস্ট দিস লিডার হিয়ার, অর্থাৎ এই নেতার বিরুদ্ধে কেউ এখানে কথা বলতে সাহস করে না। আপনি এই যে স্পিকের পূর্বে আপনি ইনফিনিটিভ টু যদি ব্যবহার করেন তাহলে হবে নোবডি ডেয়ার্স টু স্পিক অ্যাগেনস্ট দিস লিডার্স হিয়ার, অর্থাৎ এই নেতার বিরুদ্ধে কেউ এখানে কথা বলতে সাহস করে না। আপনি টু সহ কিংবা টু ছাড়া আপনি বাক্যটি করতে পারবেন। পরের যে গুরুত্বপূর্ণ বাক্যটি লক্ষ্য করুন, এখানে কেউ আমার বিরুদ্ধে কথা বলতে সাহস করবে না। তখন এটি হচ্ছে করে না, এটি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, এটি হচ্ছে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স। এখানে কেউ আমার বিরুদ্ধে কথা বলতে সাহস করবে না, এটি ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স। সো নোবডি উইল ডেয়ার স্পিক অ্যাগেনস্ট মি হিয়ার, অথবা নোবডি উইল ডেয়ার টু স্পিক অ্যাগেনস্ট মি হিয়ার, অর্থাৎ এখানে কেউ আমার বিরুদ্ধে কথা বলতে সাহস করবে না। ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স যেহেতু, সো উইল।
পরের বাক্যটি ফলো করুন, এই এলাকার সুদখোরদের বিরুদ্ধে কেউ কথা বলে না, কিংবা এই এলাকার সুদখোরদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না। যে কেউ কথা বলে না কিংবা কেউ কথা বলার সাহস করে না, আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে সুদখোর ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট টেকা, অনেকে এটিকে ইন্টারেস্ট প্রনাউন্স করতে, ইন্টারেস্ট, যে রং প্রনাউন্সিয়েশন, এটি হবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট টেকা, সুদখোর। যেমন লক্ষণ যে আমি আবার বলছি, এই এলাকার সুদখোরদের বিরুদ্ধে কেউ কথা বলে না, কিংবা এই এলাকার সুদখোরদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না। সিম্পল প্রেজেন্ট টেন্স। সো nobody dares speak against the interest taker of this locality. এই এলাকা হচ্ছে this locality। আমি আবার বলছি, nobody dares speak against the interest taker of this locality, অর্থাৎ এই এলাকার সুদখোরদের বিরুদ্ধে কেউ কথা বলে না বা কেউ কথা বলার সাহস করে না। আপনি যদি টু সহ করেন তাহলে nobody dares to speak against the interest taker of this locality, অর্থাৎ এই এলাকার সুদখোরদের বিরুদ্ধে কেউ কথা বলে না বা কেউ কথা বলার সাহস করে না। পরের যে গুরুত্বপূর্ণ বাক্যটি সেটি ফলো করুন। যেমন সেখানে অসহায় লোকটির পক্ষে কেউ কথা বলেনি, বা সেখানে অসহায় লোকটির পক্ষে কেউ কথা বলার সাহস করেনি। এটি সিম্পল ফার্স্ট টেন্স। আপনি এই বাক্যটি কীভাবে করবেন লক্ষ্য করুন। আপনি যদি প্রথমেই টু ইনফিনিটিভ ছাড়া করেন তাহলে nobody dared speak for the helpless man there, অর্থাৎ সেখানে অসহায় লোকটির পক্ষে কেউ কথা বলেনি বা কেউ কথা বলার সাহস করেনি। আপনি যদি ইনফিনিটিভ টু দিয়ে করেন তাহলে nobody dared to speak for the helpless man there, অর্থাৎ সেখানে অসহায় লোকটির পক্ষে কেউ কথা বলেনি বা কেউ কথা বলার সাহস করেনি। আপনি পক্ষে হচ্ছে ফ আর বিরুদ্ধে হচ্ছে অ্যাগেনস্ট, প্রেপোজিশনটি মনে রাখবেন। যেমন একদিন ঘুষখোরদের বিরুদ্ধে প্রত্যেকে কথা বলবে। আমি আবার বলছি, একদিন ঘুষখোরদের বিরুদ্ধে প্রত্যেকেই কথা বলবে। সো প্রত্যেকে হচ্ছে এভরিবাডি। আপনি মনে রাখবেন যে সময় ওয়ান ডে, সময় সবসময় বাক্যের প্রথমে বসালে স্ট্যান্ডার্ড হবে বাক্যটি ওয়ান ডে এভরিবাডি উইল ডেয়ার স্পিক অ্যাগেনস্ট ব্রাইব টেকার। ঘুষখোর হচ্ছে ব্রাইব টেকার, ঘুষখোর। আমি আবার বলছি, ওয়ান ডে এভরিবাডি উইল ডেয়ার স্পিক অ্যাগেনস্ট ব্রাইব টেকার, অর্থাৎ একদিন ঘুষখোরদের বিরুদ্ধে প্রত্যেকে কথা বলবে। আপনি যদি টু সহ করেন তাহলে হচ্ছে ওয়ান ডে এভরিবাডি উইল ডেয়ার টু স্পিক অ্যাগেনস্ট ব্রাইব টেকার, অর্থাৎ একদিন ঘুষখোরদের বিরুদ্ধে প্রত্যেকে কথা বলবে। আপনি ডেয়ারে টু সহ কিংবা টু ছাড়া কীভাবে করবেন আমি প্রত্যেকটি বাক্য আপনাদেরকে প্রেস করেছি। আপনারা খুব সহজে যদি এই লেসনটি আপনি ভালোভাবে শিখেছেন তাহলে আপনারা অবশ্যই আমার লেখা বইটি ফলো করলে আপনারা এ বিষয়ে বিস্তারিত ধারণা পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 459, 460 এবং 461 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে ইউজ অফ ডেয়ারের ব্যাপারটি প্রেস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং ব্যাকহ্যান্ড প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ করবেন। যারা বইটি এখনও সংগ্রহ করেননি, আপনারা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে চাইলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711 045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল শাহ, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইবারতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। সব পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরন্ত শুভকামনা। সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।